জুলাই আগস্ট গণঅভ্যুত্থান শেষ হয়েছে। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ 1 বছর অতিবাহিত হয়েছে। ফ্যাসিবাদী শাসন গেছে, কিন্তু এই ব্যবস্থার খবর কী? আসলে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার মধ্যে বিদ্যমান পুরো রাজনৈতিক ব্যবস্থার প্রতি জনগণের সকল অংশের বিভিন্নভাবে ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছিল। চাল, ডাল, ভোজ্য তেল, সিলিন্ডার গ্যাস, বিদ্যুৎ, ওষুধসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম লাগামহীন ছিল। জনগণের ভোটাধিকার হরণের প্রকাশ্য ঘোষণা, ব্যাংক লুটপাট ও বিদেশে বিলিয়ন অর্থ পাচার, বিরোধী রাজনৈতিক মতাদর্শের উপর ফ্যাসিবাদী আক্রমণ, নেতাকর্মী সংগঠকের উপর হামলা মামলা, আটক গ্রেপ্তার করা, কারা নির্যাতন, ক্রসফায়ার, গুম খুন, উন্নয়নের গণতন্ত্রের নাম করে কয়েক গুণ বাজেট বাড়িয়ে সরকার দলীয়দের লুটপাট, পুলিশ ও বিচার ব্যবস্থার চরম দলীয়করণ ইত্যাদিতে জনগণের মধ্যে জমে থাকা ক্ষোভ বিক্ষোভের ধারাবাহিকতায় জনগণ স্বতঃস্ফূর্তভাবে জনস্রোতের মতো নেমে এসেছিলেন 24-এর গণঅভ্যুত্থান। সবশেষ কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহস্রাধিক ছাত্র শ্রমিক জনতার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার রাষ্ট্র ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার শেষ চেষ্টা করেছিল। জনগণ এক দফা দাবিতে চরম স্বৈরশাসক হাসিনাকে বিদায় করেছিল। ছাত্র শ্রমিক জনতার নেতৃত্বে এই গণঅভ্যুত্থান হলেও বিগত 15 বছরের ফ্যাসিবাদী নির্যাতনের মধ্যে ছোট বড় সকল রাজনৈতিক দলের সক্রিয় ভূমিকায় গণঅভ্যুত্থানের জমিন তৈরি হয়েছিল দেশব্যাপী। এছাড়াও সাধারণ জনগণের সম্মিলিত অংশগ্রহণ এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিদায়কে ত্বরান্বিত করে। এই উক্ত জুলাই গণঅভ্যুত্থানের 24-এর গণঅভ্যুত্থানে এক দফায় শুধু হাসিনা সরকারের পদত্যাগই নয়, বরং ফ্যাসিবাদী ও স্বৈরাচারী ব্যবস্থার বিলোপের দাবি জন আকাঙ্ক্ষায় পরিণত হয়েছিল। কিন্তু সেই আকাঙ্ক্ষা কিভাবে বাস্তবায়ন করা যাবে, কিভাবে তার রোডম্যাপ হতে পারে? একদিকে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামরত সকল রাজনৈতিক দলগুলো 15 বছরব্যাপী সংগ্রামে নানা ধরনের নির্যাতন, গুম খুন আর মিথ্যা মামলায় ব্যাপক হয়রানির মধ্যে থাকার পরেও সংগ্রাম চালিয়ে গিয়েছিলেন। অন্যদিকে সাধারণ জনগণও ফ্যাসিবাদী সরকার দ্বারা ভোটাধিকার হরণে নিজেদের আত্মমর্যাদা হারিয়ে বা সর্বত্রই লুটপাট, আইন শৃঙ্খলার ব্যাপক নৈরাজ্য, নিরাপত্তাহীনতায় অমানবিক জীবনের মুখোমুখি হয়ে এই গণঅভ্যুত্থানের নিজেদের হিস্সা তৈরি করেছেন। ছাত্র শ্রমিক জনতার ঐতিহাসিক নেতৃত্বে এই গণঅভ্যুত্থানে বিভিন্ন বিরোধী দলীয় কর্মীর নেতৃত্ব এবং সাধারণ জনগণের বিপুল অংশের ঐক্যবদ্ধে সেই আশাবাদ তখনই সফল হবে যখন কিনা জনগণের সমস্ত অংশের মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক রাষ্ট্রের ব্যবস্থা গ্রহণ করা সম্ভব।